প্রিয় ফ্রাউ মেলানা, এই দুদিন এক রাত ধরে যে বৃষ্টি নামছিল, সেই বৃষ্টি এইমাত্র থেমেছে। হ্যাঁ, হয়তো সাময়িক থেমেছে, আবার নামবে, কিন্তু এই থেমে থাকাটাও যেন এক ক্ষণিক আনন্দের মতো। আর সেই আনন্দের ঢেউয়ে বসে পড়েছে তোমাকে লিখতে। বৃষ্টিটা অসহ্য ছিল না, বরং সহনীয় ছিল। এই তো এক বিদেশি দেশ, গোটা পৃথিবীর মতোই, তবে একটু ভিন্ন। আর এই ভিন্নতার মধ্যে এক অদ্ভুত সান্ত্বনা আছে, জানো? মন যেন হালকা হয়। যদি আমার স্মৃতি ভুল না হয়, সে একবারের ছোট্ট দেখা, আধা নির্বাক, তবু গভীর। তুমি নিজেও ভিয়েনাকে উপভোগ করেছিলে ঠিক এমন বিদেশি শহরের মতো, যদিও পরে জীবন হয়তো সেই আনন্দের ছায়া ফেলেছে। তবু বলো তো, তুমি কি কেবল বিদেশ বলেই আনন্দ পাও? এই অচেনা হওয়াটাই কি তোমার প্রিয়? হয়তো সেটাই বিপদের লক্ষণ, হয়তো এমন আনন্দ থাকা উচিত নয়। এখানে আমি বেশ ভালোই আছি। শরীরের যত্নে কোনো খামতি নেই। আমার ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা এক ঘন সবুজ বাগানে পরিণত হয়েছে। লতা গুল্মে ঢাকা, তার গায়ে ফুটছে নরম ফুল। এখানকার গাছপালাকে আমার আশ্চর্য লাগে। প্রাগে যেখানে ঠান্ডায় জল জমে বরফ, এখানে সেই সময় ফুলের কুঁড়ি ধীরে ধীরে ফুটছে। দিনের আলোয় বা মেঘের ছায়ায় এই বাগান চুপচাপ জেগে থাকে। মাঝে মাঝে টিকটিকি আর পাখি, যেন দুজন অসম সঙ্গী, এখানে এসে হাজির হয়। ইচ্ছে করে তোমাকে যদি এই মেরানের সৌন্দর্য দেখাতে পারতাম। তুমি তো লিখেছিলে শ্বাস নিতে পারছো না। সে কথা আর অন্তরের ব্যথা যেন একই জায়গা থেকে উঠে আসে। এখানে এসে তুমি হয়তো একটু হালকা শ্বাস নিতে পারতে, একটু হলেও স্বস্তি পেতে। তোমার প্রতি রইল গভীর মমতা। ফ্রান্স কাফকা।